নমস্কার বন্ধুরা, আপনাদের ভালোবাসার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আপনাদের প্রিয় সঞ্চালক। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এক বিশেষ গল্প, যা পাঠানো হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পক্ষ থেকে। এই গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগময় যে আপনাদের মনে এক অব্যক্ত রেশ রেখে যাবে, তাই পুরোটা মন দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। গল্পের শুরুতেই বলে রাখি, এই গল্পে কোনো অশ্লীলতা নেই, তবে আছে গভীর রোম্যান্টিক উত্তেজনা, যা আপনাদের রক্তে শিহরণ জাগাবে। এ এক অসম সম্পর্ক, এক নিষিদ্ধ প্রেম, যেখানে জ্ঞানের আড়ালে লুকিয়ে আছে তীব্র আকর্ষণ। গল্পের শুরুটা হয়েছিল এক রোদ ঝলমলে সকালে, শান্তিনিকেতনের এক নামকরা বিশ্ববিদ্যালয়। সেদিনের আবহাওয়া যেমন সতেজ ছিল, তেমনই ছিল এক চাপা উত্তেজনায় ভরা। এই উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিলেন ড অরিন্দম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের তরুণ এবং প্রতিভাবান অধ্যাপক। তার তীক্ষ্ণ বুদ্ধি, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং পড়ানোর নিজস্ব ভঙ্গি বিশ্ববিদ্যালয়ের তরুণীদের মধ্যে তাকে এক বিশেষ স্থানে বসিয়েছিল। কিন্তু অরিন্দমের জীবনে তখন অন্য এক সমীকরণ চলছিল। তার বাবা, যিনি নিজেও একজন স্বনামধন্য মানুষ, তার এক ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সঙ্গে অরিন্দমের বিয়ে ঠিক করে রেখেছিলেন। মেয়েটির নাম শ্রেয়া, একজন সদ্য স্নাতক হওয়া বুদ্ধিমতী তরুণী। অরিন্দম তাকে আগে কখনো সেভাবে দেখেনি, কিন্তু বাবা মায়ের চাপে সেই বিয়েতে রাজি হয়েছিল। অন্যদিকে শ্রেয়া, সে আসলে এসেছিল অরিন্দমের বাবার সহকারী, অর্থাৎ তার বাবার বন্ধুর পরিবারের সান্নিধ্য লাভ করতে। শ্রেয়ার বাবা মা দুজনেই কর্মসূত্রে বিদেশে থাকতেন, তাই ছোটবেলা থেকেই সে মূলত তার বাবার বন্ধুর বাড়িতেই বড় হয়েছে। অরিন্দম ছিল সেই বন্ধুরই ছেলে। ছোটবেলা থেকেই সে অরিন্দমকে একজন আদর্শ হিসেবে দেখত, কিন্তু সেই দেখাটা ছিল দূর থেকে, সম্মান ও শ্রদ্ধার। অরিন্দম যখন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করল, শ্রেয়া তখন কলেজের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তাদের জন্য এক নতুন জগৎ খুলে দিল। অরিন্দমকে সেখানে আরও কাছ থেকে দেখার সুযোগ পেল শ্রেয়া। অরিন্দমের প্রতি তার যে মুগ্ধতা ছিল, তা আরও গভীর হতে শুরু করল। এই মুগ্ধতা এক নিষিদ্ধ অনুভূতির জন্ম দিল, যা সে নিজেও বুঝতে পারছিল না। একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে অরিন্দম যখন কিছু পুরনো বই খুঁজছিল, তখন হঠাৎই তার সাথে দেখা হয়ে গেল শ্রেয়ার। শ্রেয়া সেখানে এসেছিল কিছু রিসার্চ পেপার দেখতে। অরিন্দম তাকে চিনতে পারল, বাবা মায়ের ছোটবেলার বন্ধু সুরেশবাবুর মেয়ে। কিন্তু এখন যেন শ্রেয়া অন্যরকম, তার চোখে মুখে এক নতুন দীপ্তি, এক পরিণত রূপ। অরিন্দম একটু অবাকই হল। সে শ্রেয়াকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার শ্রেয়া, তুমি এখানে? শ্রেয়া একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে আমি বিশ্ববিদ্যালয়ের কিছু পুরনো বই খুঁজছিলাম। আপনি কি কিছু খুঁজছেন? অরিন্দম হেসে বলল, আমিও তাই। বেশ কিছুদিন ধরে কিছু পুরনো বাংলা সাহিত্যের বই খুঁজছি, তুমি যদি কোনো সাহায্য করতে পারো। সেই শুরু। লাইব্রেরিতে তাদের মধ্যে হালকা কথাবার্তা হল। অরিন্দমের মনে হল মেয়েটি শুধু সুন্দরী নয়, বুদ্ধিমতীও বটে। তার কথা বলার ধরন, তার জ্ঞান, সবকিছুই অরিন্দমকে মুগ্ধ করল। শ্রেয়াও অরিন্দমের এই হঠাৎ আলাপচারিতায় আপ্লুত। তার এতদিনকার নীরব আকর্ষণ যেন এক নতুন মাত্রা পেল। এরপর প্রায়ই তাদের দেখা হতে লাগল, কখনো লাইব্রেরিতে, কখনো বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায়, কখনো বা ক্যাম্পাসের নিরিবিলি কোনো কোণে। অরিন্দম শ্রেয়ার মধ্যে এক গভীর মননের পরিচয় পেল। শ্রেয়া অরিন্দমের সামনে নিজের সবটুকু উজাড় করে দিত, তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত দ্বিধা, সবকিছু। অরিন্দম তাকে তার জীবনের নানা সমস্যা, তার পেশাগত চাপ, তার ব্যক্তিগত কিছু শূন্যতা, সবকিছু বলত। শ্রেয়া সব শুনত খুব মনোযোগ দিয়ে। তার চোখে থাকত এক অদ্ভুত সহানুভূতি, এক গভীর ভালোবাসা। একদিন বৃষ্টি পড়ছিল। অরিন্দম আর শ্রেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত কুটিরের মতো জায়গায় আশ্রয় নিয়েছিল। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ, আর ভেতরে দুটি মানুষের হৃদস্পন্দন যেন মিশে যাচ্ছিল। অরিন্দম শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, জান শ্রেয়া, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার সাথে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় যেন। কথাটা শেষ করতে পারল না অরিন্দম। শ্রেয়ার চোখে জল এসে গেল। সে অরিন্দমের হাত ধরল। সেই স্পর্শে এক অব্যক্ত তরঙ্গ খেলে গেল দুজনের মনে। অরিন্দমের মনে হল সে একই করছে। শ্রেয়া তার বাবার বন্ধুর মেয়ে, তার নিজেরও প্রায় ছোট বোনের মতো। কিন্তু এই আকর্ষণ, এই টান, এই কোথা থেকে আসছে? শ্রেয়ার দিক থেকে সে এক তীব্র আকুলতা অনুভব করল। অরিন্দমের হাতের স্পর্শ তাকে যেন পৃথিবীর সব দুঃখ ভুলিয়ে দিল। সে অরিন্দমের কাঁধে মাথা রাখল। অরিন্দম তাকে আলতো করে জড়িয়ে ধরল। বাইরে বৃষ্টি চলতেই থাকল। ভেতরের উষ্ণতা যেন বাইরে ছড়িয়ে পড়ছিল। অরিন্দমের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হল। একদিকে তার বিবাহিত জীবন, বাবা মায়ের প্রতি কর্তব্য, অন্যদিকে এই নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণ। সে শ্রেয়াকে ছেড়ে দিতে চাইল, কিন্তু পারল না। শ্রেয়াও যেন এই স্পর্শেই মুক্তি খুঁজে পেল। সেই রাত ছিল এক উত্তেজনার রাত। অরিন্দম শ্রেয়ার গালে আলতো করে হাত রাখল। তার নিঃশ্বাস যেন ঘন হয়ে এলো। শ্রেয়ার চোখে মুখে এক নতুন আলো। সে অরিন্দমের চোখের দিকে তাকিয়ে রইল। এই নীরব চাহনিতে ছিল হাজারো না বলা কথা, হাজারো অব্যক্ত অনুভূতি। অরিন্দমের মনে হল সে যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছে,
যেখান থেকে ফেরার কোনো পথ নেই। সে আলতো করে শ্রেয়ার ঠোঁটের কাছে মুখ নিয়ে গেল। শ্রেয়ার শরীর থরথর করে কাঁপতে লাগল। তার মনে তখন শুধু একটাই চিন্তা, এই মুহূর্ত, এই অনুভূতি, এটাই কি তবে সত্যি? বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের প্রেমের সাক্ষী। অরিন্দমের স্পর্শে শ্রেয়ার সারা শরীর শিহরিত হতে লাগল। এই প্রথম সে এমন অনুভব করছে, এক তীব্র অসহ্য টান। অরিন্দমের ঠোঁট এসে পড়ল শ্রেয়ার ঠোঁটে, এক দীর্ঘ গভীর চুম্বন। সেই চুম্বনে মিশে রইল তাদের সমস্ত দ্বিধা, ভয় আর তীব্র প্রেম। অরিন্দমের মনে হল সে যেন এক নতুন জীবন খুঁজে পেয়েছে, কিন্তু পরক্ষণেই তার মনে ভেসে উঠল তার বিবাহিত জীবনের ছবি, তার বাবা মায়ের মুখ। সে কি পারবে এই সম্পর্ক চালিয়ে যেতে? অন্যদিকে শ্রেয়া, এই প্রথম সে এত কাছে অরিন্দমকে পেল। তার এতদিনকার জমানো সব অনুভূতি যেন আজ মুক্তি পেল। অরিন্দমের বাহুডোরে সে নিজেকে সঁপে দিল, কিন্তু এই প্রাপ্তির মাঝেও এক চাপা ভয় কাজ করছিল। অরিন্দম কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এটা শুধুই এক সাময়িক মোহ? অরিন্দমের মনে তখন ঝড় বইছে। সে জানে এই সম্পর্ক তাকে কোথায় নিয়ে যেতে পারে, কিন্তু শ্রেয়ার চোখের দিকে তাকালে তার মনে হয় এই মুহূর্তে এই নিষিদ্ধ প্রেমই তার জীবনের একমাত্র সত্যি। বৃষ্টি থামল, ভোরের আলো ফোটার উপক্রম। অরিন্দম শ্রেয়াকে ছেড়ে দিয়ে বলল, আমার যাওয়া দরকার। শ্রেয়ার চোখে জল। এত তাড়াতাড়ি? অরিন্দম কিছু বলতে পারল না। সে শ্রেয়ার হাত ধরে বলল, তুমি সাবধানে থেকো। কথাটা বলেই অরিন্দম সেখান থেকে চলে গেল। শ্রেয়া সেখানেই দাঁড়িয়ে রইল। বৃষ্টির জল তার গালে মিশে একাকার। তার মনে তখন এক অব্যক্ত যন্ত্রণার ঢেউ। এই কি তবে শুরু, নাকি শেষ? এরপর থেকে তাদের দেখা হওয়াটা আরও গোপন হয়ে গেল, কিন্তু তাদের মধ্যেকার টানটা আরও তীব্র হল। তারা একে অপরের কাছ থেকে দূরে থাকতে পারত না। অরিন্দম শ্রেয়ার মধ্যে খুঁজে পেত তার জীবনের সবটুকু শান্তি, আর শ্রেয়া অরিন্দমের মধ্যে খুঁজে পেত তার হারানো স্বপ্ন। তাদের এই গোপন অভিসার চলতে লাগল। তাদের দেখা হওয়ার সময়গুলো ছিল খুব কম, কিন্তু সেই কম সময়ের মধ্যেই তারা একে অপরের প্রতি নিজেদের উজাড় করে দিত। একদিন অরিন্দম শ্রেয়াকে নিয়ে গেল শহরের বাইরে, এক নিরিবিলি পাহাড়ি গ্রামে। সেখানে তাদের জন্য তৈরি ছিল এক ছোট্ট কুটির। অরিন্দম শ্রেয়াকে বলল, আজ থেকে তুমি এখানেই থাকবে, আমরা এখানে কিছুদিন কাটাবো, কোনো চিন্তা করো না। শ্রেয়া অরিন্দমের বাহুডোরে আশ্রয় নিল। এই প্রথম তারা দুজন এত কাছাকাছি, এত নির্জনে। অরিন্দম শ্রেয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, খুব ভালোবাসি। এই ভালোবাসা, এটা আমাদের, আর কারো নয়। শ্রেয়া অরিন্দমের বুকে মুখ গুজে বলল, আমিও ভালোবাসি অরিন্দম, কিন্তু ভয় করে। অরিন্দম শ্রেয়াকে আরও জোরে জড়িয়ে ধরল। ভয় পেও না, আমি আছি, আমি তোমাকে সবসময় আগলে রাখব। সেই রাতে তারাদের নিচে, সেই পাহাড়ি কুটিরে, অরিন্দম আর শ্রেয়া একে অপরের মধ্যে খুঁজে পেল এক নতুন আশ্রয়। তাদের প্রেম তখন এক নতুন মোড় নিল, কিন্তু এই নতুন মোড় কি তাদের মুক্তি এনে দেবে, নাকি আরও বড় সংকটের দিকে ঠেলে দেবে, তা কেউ জানত না। অরিন্দমের বিবাহিত জীবন, তার পেশাগত দায়িত্ব, আর শ্রেয়ার অনিশ্চিত ভবিষ্যৎ, সবকিছু মিলে এক জটিল জালে জড়িয়ে পড়ল তাদের অসমাপ্ত প্রেম। আজও সেই পাহাড়ি কুটিরের স্মৃতি অরিন্দমের মনে অমলিন। শ্রেয়ার চোখে মুখে সেই প্রথম প্রেম আর নিষিদ্ধ আকর্ষণের আভা। কিন্তু জীবনের পথ কখনো একরকম থাকে না। হঠাৎ করেই একদিন অরিন্দম জানতে পারল এক বিশাল ঝড় আসছে তাদের জীবনে, যা তাদের এই গোপন অভিসারকে এক চরম পরিণতির দিকে নিয়ে যাবে। অরিন্দমের বাবা, যিনি এতদিন সবকিছু জানতেন না, তিনি হঠাৎই এসে পড়লেন তাদের জীবনে। তিনি অরিন্দমের এই সম্পর্কের কথা জানতে পারলেন। তার চোখে মুখে নেমে এলো এক কালো মেঘ। তিনি অরিন্দমকে কঠোরভাবে বললেন, তুমি এটা কি করছো অরিন্দম? এই সম্পর্ক কোনোদিনও মেনে নেওয়া যায় না, এটা আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে। অরিন্দম তার বাবার সামনে অসহায়। সে শ্রেয়াকে হারাতে চায় না, আবার বাবা মায়ের অসম্মানও সে সহ্য করতে পারে না। শ্রেয়াও একদিকে চরম হতাশ, অন্যদিকে এক অমোঘ নিয়তির সামনে সে অসহায়। তার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এই অসমাপ্ত প্রেম কি তবে এভাবেই শেষ হয়ে যাবে? একদিন অরিন্দম শ্রেয়াকে নিয়ে তার গ্রামের বাড়িতে গেল। বাবা মায়ের সামনে তাকে দাঁড় করালো। বাবা মায়ের চোখে তখন জল। তারা শ্রেয়াকে ভালোবাসতেন, কিন্তু এই অসম সম্পর্ককে মেনে নেওয়া তাদের পক্ষে অসম্ভব ছিল। অরিন্দমের মা শ্রেয়ার হাত ধরে বললেন, মা, তুমি আমাদের সবটুকু বুঝে নিও, অরিন্দমকে আমাদের ছেড়ে দাও, অন্তত এইটুকু আমাদের জন্য করো। শ্রেয়ার বুক ফেটে কান্না এলো। সে অরিন্দমের দিকে তাকালো। অরিন্দমের চোখেও তখন জল। সে কি পারবে তার ভালোবাসার জন্য লড়াই করতে, নাকি তাকে মেনে নিতে হবে নিয়তির নির্মম বিধান? হঠাৎই বাড়ির বাইরে গাড়ির শব্দ। অরিন্দমের বাবা উত্তেজিত হয়ে বললেন, কে এসেছে এই অসময়ে? দরজা খুলে দেখা গেল অরিন্দমের বাবার বন্ধু, অর্থাৎ শ্রেয়ার বাবার বন্ধু, হাতে একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে এক অদ্ভুত আলো আধারী। তিনি গম্ভীরভাবে বললেন, অরিন্দম, তোমার বাবা আমাকে ডেকেছেন। তিনি আমাকে এক বিশেষ কথা বলতে বলেছেন। অরিন্দমের মুখ সাদা হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, কি কথা সুরেশ? সুরেশবাবু অরিন্দমের বাবার দিকে তাকিয়ে বললেন, সেটাই তো এখন দেখার। অরিন্দম, তুমি কি জানো, তোমার বাবা আর শ্রেয়ার বাবা, তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক ছিল, এক সময় এক গোপন প্রেম। কথাটা শেষ করতে পারলেন না সুরেশবাবু। অরিন্দম, শ্রেয়া,
অরিন্দমের বাবা মা সবাই স্তব্ধ হয়ে গেল। তাদের সামনে এক নতুন রহস্য উন্মোচিত হতে চলেছে, এক এমন সত্য যা তাদের জীবনের সব হিসাব নিকাশ পাল্টে দেবে। অরিন্দমের বাবা আর শ্রেয়ার বাবা, তাদের মধ্যে কি তবে? এই পর্যন্তই আজকের গল্প। এই অসমাপ্ত প্রেম কি তবে এক নতুন মোড় নেবে? এই গোপন সত্য কি তাদের জীবনকে আরো জটিল করে তুলবে? জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের। কমেন্ট করে জানান আপনারা কি এই গল্পটা শেষ পর্যন্ত শুনতে চান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।